যে 10টি কারণে বাড়িতে বরকত আসে না, অভাব অনাটন পেরেশানি বালা মুসিবত চারদিকে লেগেই থাকে, সংসারে আয় উন্নতি হয় না, রোজগারে বরকত হয় না। প্রিয় দিনী মা ও বোন ভাইয়েরা আমার, এই 10টি কারণ আজ আপনাদেরকে সুন্দর করে বলে দেব। যদি সাবধান হতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনের অভাব অনাটনগুলো দূর হয়ে যাবে, পেরেশানি বালা মুসিবত কেটে যাবে, সংসারে আয় উন্নতি হবে, আল্লাহ পাক আপনাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন, রহমত বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে ভিডিওটি মনোযোগ সহকারে আপনি শুনতে হবে। যে 10টি কারণে সংসারে অভাব অনাটন আসে, দরিদ্রতা আসে, পেরেশানি বালা মুসিবত আসে, 1 নম্বর কারণ হলো ফজরের পর ঘুমিয়ে থাকা। ফজরের নামাজ পড়ে অথবা না পড়ে, ফজরের সাথে সাথে যদি এই সময়টি আপনি ঘুমিয়ে থাকেন, জীবনে দরিদ্রতা আসবে, অভাব অনাটন আসবে, পেরেশানি আসবে। কেননা এই সময়টি এমন একটি ফজিলতপূর্ণ সময়, যে সময়ে আল্লাহ পাক রিজিক বন্টন করেন, সমস্ত মখলুককে আল্লাহ পাক রিজিক দান করেন। যদি আপনি ফজরের নামাজ পড়ে অথবা না পড়ে আপনি ঘুমিয়ে আছেন, তাহলে আল্লাহ পাক আপনার ভাগ্যের রিজিক জঙ্গলে পশু পাখিদের মাঝে আল্লাহ পাক বিতরণ করে দিবেন, আপনি মেহরুম হয়ে যাবেন। সেই কারণে আপনি ফজরের পর কখনোই ঘুমিয়ে থাকবেন না। আজ আফসোসের বিষয় হলো অধিকাংশ পুরুষ মহিলা ফজরের পর ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। আপনি হতে পারে আজ ভিআইপি জীবন অতিবাহিত করছেন, কিন্তু আপনার এই সময়ের গাফিলতির কারণে আপনার ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব পড়তে পারে। সেজন্য সাবধান হয়ে যাবেন, ফজরের পর কখনো ঘুমিয়ে থাকবেন না, আপনি ফজরে নামাজ পড়বেন। ফজরের নামাজের এতই ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জামিন হয়ে যায়। সেই ব্যক্তিকে শয়তানে কোনো ধোঁকা দিতে পারে না, কেউ কোনো ক্ষতি করতে পারে না, সারা দিনের জন্য আল্লাহ পাক জামিন হয়ে যায়। আল্লাহু আকবার। সেই জন্য আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পর এই জায়গায় বসে থাকে, যাই নামাজে বসে জিকির আজকারে আপনি মশগুল হয়ে যাবেন। সূর্য উদয়ের পর আপনি 2 রাকাত কিংবা তো 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন, তারপর আপনি সাংসারিক কাজকর্মে লেগে যাবেন, আল্লাহ পাক আপনার জীবনে বরকত দান করবেন। ফজরের পর কখনোই ঘুমিয়ে থাকবেন না। 2 নম্বরে আসরের পর ঘুমিয়ে থাকা। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি অত্যন্ত ভয়ঙ্কর একটি সময়, কেননা এই সময় কিয়ামত অনুষ্ঠিত হবে। এই সময় ভয়ঙ্কর একটি সময়, এই সময় ঘুমিয়ে থাকবেন না। আসরের পর মাগরিবের আগ পর্যন্ত এই সময় আপনি ঘোরাফেরা করবেন, যদি কোনো কাজকর্ম নাই আপনি ঘোরাফেরা করবেন, মনে মনে তসবিহ পড়বেন, আল্লাহ আল্লাহ তসবিহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়বেন, মনে মনে যে কোনো কাজকর্ম করছেন মনে মনে তসবিহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। কিন্তু আসরের পর মাগরিবের আগ পর্যন্ত এই সময় আপনি ঘুমিয়ে থাকবেন না। 3য় নাম্বার, যে কারণে সংসারে আয় উন্নতি হয় না, বরকত আসে না, সেটা হলো যদি আপনার ঘরে কুকুর থাকে। কুকুর একটি নিকৃষ্ট প্রাণী। যদি আপনার থাকা ঘরে বিছানায় কুকুর থাকে, আপনার ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তার আগমন হবে না। আর যেই ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তার আগমন হয় না, সেই ঘরে বরকত কোথা থেকে আসবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অত্যন্ত চিন্তিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মলিন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত চিন্তিত কেন? আপনার চেহারা এত মলিন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে উম্মে সালমা, গতকাল আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে মুলাকাতের ওয়াদা করেছিল। কিন্তু একটি কথা মনে রাখবে উম্মে সালমা, আল্লাহর ফেরেশতা কখনোই ওয়াদা খিলাফি করেন না। কিন্তু আমি চিন্তিত এই কারণে যে গতকাল আসার ওয়াদা করে আল্লাহর ফেরেশতা আজ এখনো পর্যন্ত কেন আসেনি। চিন্তা করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, তিনি থাকা সেই পালেঙের নিচে একটি কুকুরের ছানা বসে আছে। কুকুরের ছানাকে বাহির করে দিলেন এবং জায়গাটাকে পরিষ্কার করে দিতে বললেন। জায়গাটা যখন পরিষ্কার করে দেওয়া হলো, অল্প কিছু সময়ের মধ্যে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দেওয়ার সাথে সাথে প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, তুমি গতকাল আসার কথা ছিল, তুমি ওয়াদা করেছিলা, কিন্তু আজ এত দেরি কেন হলো?
আমি কোনো অপরাধ করেছি? আল্লাহ পাক কি আমার উপর নারাজ হয়ে গেছেন? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়নি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি থাকা ঘরে কুকুর ছিল, কুকুরের ছানা ছিল, আর যেই ঘরে নাকি কোনো কুকুর থাকে সেই ঘরে আমি কেন, আল্লাহর কোনো রহমতের ফেরেশতার আগমন হতে পারে না। সেই জন্য আপনার থাকা ঘরে আপনি কুকুর রাখবেন না। কুকুর যদি আপনি রাখছেন, এক্সট্রা ঘর বানিয়ে দিবেন, তার খানা পিনা এক্সট্রা করে আপনি দিবেন, কিন্তু থাকা ঘরে বিছানায় যেন কুকুর আসে না। কুকুর যদি থাকে তাহলে আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতার আগমন হবে না। 4 নম্বরে, কোনো জীবজন্তুর ফটো, মানুষের ফটো যদি আপনার ঘরে থাকে, আপনার ঘরে রহমত বরকত আসবে না, দুর্দশা লেগে থাকবে, অভাব অনাটন আসবে। কারণ যেই ঘরে ফটো থাকে সেই ঘরে কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরে কুকুর থাকে এবং ফটো থাকে, কোনো জানদারের ফটো থাকে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতার আগমন হয় না। আর যেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না সেই ঘরে বরকত কোথা থেকে আসবে? গতিকে সাবধান হয়ে যাবেন, আপনার থাকা ঘরে যেন ফটো থাকে না। 5 নম্বরে, যেই ঘরের দুয়ার থেকে কোনো ভিখারি খালি হাতে ফিরে যায়, মনে রাখবেন আপনার ঘরের দুয়ার থেকে যেন কোনো ভিখারি খালি হাতে ফিরে না যায়, কোনো সাইল যাতে খালি হাতে ঘুরে না যায়। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাইল যদি সওয়ারি হয়েও এসে তুমি খালি হাতে ফিরিয়ে দিবে না, কিছুটা হলেও তাকে দিয়ে দিবে। আল্লাহ পাক আপনাকে ধন সম্পত্তি দান করেছেন, আপনার সম্পত্তিতে গরিবের হক রয়েছে। সেজন্য যখন আপনার কাছে কেউ সওয়াল করে, আপনি কিছুটা হলেও তাকে দিয়ে দিবেন, খালি হাতে ফিরিয়ে দিবেন না। খালি হাতে যদি আপনি কোনো সাইলকে ফিরিয়ে দেন, আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে যাবে, আপনার জীবনে অভাব অনাটন আসবে, পেরেশানি আসবে, বালা মুসিবত চারদিকে লেগে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা যেন কোনো সাইলকে, কোনো ভিখারিকে খালি হাতে কখনোই ফিরিয়ে না দেই। 6 নম্বরে, কোনো মেহমান যদি খালি মুখে ফিরে যায়, যেই ঘর থেকে মেহমান খালি মুখে ফিরে যায় সেই ঘরে রহমত বরকত আসে না, সেই ঘরে দরিদ্রতা আসে। আপনার ঘরে যদি মেহমান আসে, আপনি নারাজ হবেন না, আপনি খুশি হবেন, কারণ মেহমান তার রিজিক সাথে করে নিয়ে আসে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মেহমানের সাথে করে রিজিক নিয়ে আসে, তোমার থেকে কিচ্ছু খাবে না, মেহমানের রহমত বরকত নিয়ে আসে। আর যখন মেহমান কোনো ঘর থেকে বেরিয়ে যায়, তখন সেই মেজবানের ঘর থেকে বালা মুসিবত পেরেশানিগুলো দূর হয়ে যায়, মেহমানের সাথে সাথে বালা মুসিবতগুলো ঘর থেকে দূর হয়ে যায়। আল্লাহ পাক অভাব অনাটনগুলো দূর করে দেয়, পেরেশানিগুলো দূর করে দেয়, সেই ঘরে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করেন। সেই জন্য মনে রাখবেন, কখনোই যাতে কোনো মেহমান খালি মুখে ফিরে না যায়, কিছুটা হলেও আপনি খাবার দিবেন, মেহমানকে আদর যত্ন করবেন, আল্লাহ পাক আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবে, রহমত বরকত নাজিল করবেন। 7 নম্বরে, প্রিয় দিনী মা ও বোন, গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। যখন আপনি রান্না করতে যাবেন, রান্নাঘরে যাওয়ার সময় আপনি সালাম দিয়ে যাবেন। যখন রান্নাঘরে আপনি সালাম দিবেন, আল্লাহ পাক আপনার উপর রাজি খুশি হয়ে যাবে। আপনার রান্নাঘরে যদি কেউ না থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা নিশ্চয় আছে, তারা আপনার সালামের জবাব দিবে। যদি আপনি সালাম দেন, আল্লাহ পাক আপনার রান্নাঘরে রহমত বরকত নাজিল করবেন। আপনি যে রান্না করবেন সেই রান্না সুস্বাদু হয়ে যাবে, আল্লাহ পাক বরকত দান করবেন। 8 নম্বরে, আপনি যখন কোনো কিছু কাজকর্ম শুরু করেন, কোনো কিছু কাজকর্ম শুরু করার পূর্বে আপনি বিসমিল্লাহ পড়বেন। হাদিস শরীফে এসেছে, কুল্লু আমরিন জিবালিল লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা আও আজজাম। যেগুলো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হলো না, সেগুলো বেবরকতি হয়ে যায়। আর যদি বিসমিল্লাহ পড়ে আপনি কোনো কাজকর্ম করছেন, আপনি চাউল ধুইছেন, বিসমিল্লাহ পড়বেন। আবার দেখছি বা কুকারে আপনি রাখছেন, বিসমিল্লাহ পড়বেন। সবজি কাটছেন, মাছ মাংস কাটছেন, আপনি বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ পাক রহমত বরকত নাজিল করবেন। 9 নম্বরে, আপনি যে কোনো কাজকর্ম করবেন, এনি টাইম মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক আপনার উপর রাজি খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি যেগুলো রান্না করবেন, রান্না এমন সুস্বাদু হবে, সবাই আপনার প্রশংসা করবে, আপনার রান্নার প্রশংসা করবে।
10 নম্বর যে কারণে বাড়িতে বরকত আসে না, খাওয়া দাওয়া করার সময় আপনি দস্তরখানা বিছিয়ে আপনি খানা খাবেন, সকলে একসাথে বসে দস্তরখানা বিছিয়ে আপনি খানা খাবেন, একটি দানা যদি পড়ে যায় আপনি তুলে সুন্দর করে ধুয়ে আবার খাবেন। খানা অপচয় করবেন না, নুকসান করবেন না, দস্তরখানা ছাড়া আপনি খানা খাবেন না। যদি এই নিয়মগুলো মেনে চলেন ইনশাআল্লাহ জীবনে বরকত আসবে, রহমত বরকত আসবে, জীবনের অশান্তি বালা মুসিবত পেরেশানিগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।